আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব দেশি মুরগি পাতলা ঝোল। কড়াইতে আমি ফোড়ন করে নিচ্ছি, জিরা, দারচালা, এলাচ, তেজপাতা দিয়ে ফোড়ন করে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ফোড়ন করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মুরগি। আজকে একটু অন্যরকম করে মুরগিটা রান্না করব। এরকম করে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবা কেমন লাগে। ফোড়নের ভিতরে আমি দিয়ে দিচ্ছি মুরগিগুলো, দিয়ে দিচ্ছি। দেখো এখন সুন্দর করে ওই তেলের ভিতরে মুরগিটা আমি ভেজে নেব হালকা করে। এক হাতে ভিডিও করছি, এক হাতে নাড়ছি, সেই জন্য নাড়াটা ভালো করে তোমাদের দেখাতে পারছি না। তারপরে দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি হালকা হালকা করে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তার সাথে আমি শুকনো মরিচ তুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম একটু। আদা বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব রসুন বাটা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরা বাটা। দিয়ে আবার সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মাংসের সাথে। এরকম করে তোমরাও করবা। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা। এরকম করে কষিয়ে নিবা, দেখবা কেমন লাগে, খায়া কমেন্ট করে জানাবা আমাকে। আর দিয়ে দিচ্ছি লবণ, ধাপে ধাপে দেবো আমি, একবারে সব কিছু দেবো না। লবণ দিয়ে আবার একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ভেসে উঠছে সাইড দিয়ে। এরপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। কত সুন্দর দেখা যাচ্ছে, আরও সুন্দর লাগবে কষাইলে। এরকম করে রেঞ্জে খাওয়া দেখবে কেমন লাগে। দেশি মুরগি অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একঘেয়েমি খাবার প্রত্যেকদিন না খেয়ে একটু বিভিন্ন ধরন করে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আমি একদম পোড়া পোড়া করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দেখো এটা পাতলা ঝোল করবো, একটু পরিমাণে বেশি দেবো পানিটা। আমি মুরগির পা দুটো দিয়ে দিয়েছিলাম। শুনি দেশি মুরগির পা খাওয়া নাকি অনেক উপকার, তাই জন্য দিয়ে দিলাম। আর একটু সুরা দিয়ে দেব, দিয়ে এরকম করে আমি রান্না করে নেব 20-30 মিনিট। আর আলু ভেজে রেখেছিলাম আগেই, সেই আলুটা এবার দিয়ে দিলাম, দিয়ে আর একটু রান্না করে নেব। রান্না করা আমার শেষের দিক। এবার দিয়ে দেব হচ্ছে ভাজনা বাটা, দিয়ে একটু নাড়ে চাড়িয়ে আর একটু বলক উঠিয়ে নেব। দেখো আমি কিভাবে রান্না করলাম, তোমরাও এরকম করে করবা। আর আবার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।